আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যত মানুষ ছিল, এখন যত মানুষ আছে, ভবিষ্যৎ প্রজন্মে যত মানুষ আসবে, সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হিসাব নিকাশের কাঠগড়ায় দাঁড়াতে হবে। সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, কিতাবের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদের হিসাব নিকাশ নেবেন, তাফসীর ইবনে কাসীরের মধ্যে আসছে আল্লাহ যখন মুমিন বান্দাদের হিসাব নিকাশ করবেন, মুমিন বান্দাদের হিসাব নিকাশ আল্লাহ দুই ভাবে করবেন। সুবহানাল্লাহ। কয় ভাবে করবেন? কয় ভাগে হিসাব করবেন? একটা আওয়াজ দিয়ে বলেন। দুই ভাগে হিসাব করবেন। এক নাম্বার হলো আল্লাহ তাআলা ওই বিচার যখন কার্যক্রম আরম্ভ করবেন, আল্লাহ রব্বে কারীম মুমিন বান্দাদের জন্য একটা বিচার করবেন আইনের বিচার, আর একটা বিচার করবেন আল্লাহ তাআলা দয়ার বিচার। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার লোক সকল, তোমরা কি ধারণা করেছো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে অনর্থক বেহুদা সৃষ্টি করেছি, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না বান্দা, যদি তোমরা এই ধারণা পোষণ করে থাকো তাহলে তোমরা চরম ভুলের মধ্যে রয়েছো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অনর্থক দুনিয়াতে পাঠাই নাই। কি জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আর আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন? হে মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অন্য জায়গায় বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে দুনিয়ার মুমিন লোকেরা, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহর দাসত্ব করার জন্য পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য পাঠিয়েছি। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও মুমিন ভাইরা আমার, তোমরা কি ধারণা করেছো আল্লাহ এমনি এমনি সৃষ্টি করেছেন? এটা দুনিয়াতে তুমি ধারণা করতে পারো, কিন্তু আমি আল্লাহর কাছে তোমাকে আবার একদিন ফিরে আসতে হবে। আলহামদুলিল্লাহ, লক্ষ্মীপুর পৌর 11 নং ওয়ার্ড যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমার সম্মুখ উপবিষ্ট মুরব্বিয়ানে আযম, ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করি যে মহান রাব্বুল আলামিন আমাদের সকলকে হায়াতের মধ্যে বরকত দান করে, মুসলমানের ঘরে জন্ম দান করে, কোরআন ও হাদিসের নিসবতে জান্নাতি এক সামিয়ানার ভিতরে আসা এবং বসার জন্য তৌফিক দান করে দিলেন। এজন্য আমরা সকলে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আরেকটা আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, কোরআনে কারীমের সূরা মুমিনুনের অসংখ্য আয়াতে কারিমা থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আল্লাহ রব্বে কারীম বলেন, পৃথিবীতে অসংখ্য অগণিত মাখলুকাত আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু এক একটা মাখলুকের এক একটা দায়িত্ব, এক একটা কর্তব্য, এক একটা কাজ নিয়ে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। তবে আশ্চর্যের বিষয় আর মজার বিষয় হলো, আমরা বলি 18,000 মাখলুকাত, কিতাবের মধ্যে আসছে মতান্তরে এর চেয়েও অধিক মাখলুকাত আল্লাহ তাআলা দুনিয়াতে তৈরি করছেন। যাকে যেই জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করছেন
যার যে দায়িত্ব আর কর্তব্য, ওই সকল মাখলুকাত সবাই আল্লাহ তাআলার সেই দায়িত্ব আর কর্তব্য নিয়ে ব্যস্ত আছেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা মানব জাতি, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম এক জাতি, আমাদেরকে আল্লাহ রব্বে কারীম দুনিয়াতে প্রেরণ করেছেন। বলেন তো দেখি, যে 18,000 বলি অথবা এর চেয়েও বেশি মাখলুকাত বলি, তাদেরকে যদি এক একটা উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেন, আমরা তো সবচেয়ে শ্রেষ্ঠ এক জাতি, আমাদেরকে কি অনর্থক সৃষ্টি করেছেন? একটা আওয়াজ দিয়ে বলেন, অনর্থক সৃষ্টি করেছেন না কোনো উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন? ঠিক সে কথাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। সকলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আরেকটা আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার লোক সকল, তোমরা কি ধারণা করেছো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে অনর্থক বেহুদা সৃষ্টি করেছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না বান্দা, যদি তোমরা এই ধারণা পোষণ করে থাকো তাহলে তোমরা চরম ভুলের মধ্যে রয়েছো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অনর্থক দুনিয়াতে পাঠাই নাই। কি জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আর আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন? হে মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অন্য জায়গায় বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে দুনিয়ার মুমিন লোকেরা, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহর দাসত্ব করার জন্য পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য পাঠিয়েছি। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও মুমিন ভাইরা আমার, তোমরা কি ধারণা করেছো আল্লাহ এমনি এমনি সৃষ্টি করেছেন? এটা দুনিয়াতে তুমি ধারণা করতে পারো, কিন্তু আমি আল্লাহর কাছে তোমাকে আবার একদিন ফিরে আসতে হবে। সুবহানাল্লাহ। আমরা একটা সময় দুনিয়াতে ছিলাম না, কথা বলেন ঠিক না বেঠিক? একটা ছিলাম মায়ের গর্ভের মধ্যে, এখন আছি আবার দুনিয়ার জগতে। একটা সময় আমাদেরকে চলে যেতে হবে বরজখে, অর্থাৎ কবরের জগতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মুসলমান, কোন মানুষ যখন মারা যায় তখন আমরা পড়তে থাকি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা এই কথা বলি, কিন্তু কখনো চিন্তা করি না যে আমি কি বলতেছি, এই কথাটার অর্থটা কি, এটা আমি কখনো চিন্তা করি না। অথচ আল্লাহ তাআলা বলতেছেন, যখন আমি কোন দুঃসংবাদ শোনার পরে যখন আমি কথাটা বলি, অর্থাৎ এটাই বলতেছি যে ভাই, তুমি আমাদের থেকে এখন দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছ, কিছুক্ষণ পরে আমিও কবর পথের যাত্রী হতে যাচ্ছি। সুবহানাল্লাহ। অথচ আমরা তো একদিন চলে যেতে হবে, কথা বলেন ঠিক না বেঠিক? আর যখন আল্লাহ তাআলার দরবারে হাসরের ময়দানের দিন আল্লাহ আমাদের সকলকে কবর জগৎ থেকে হাসরের ময়দানে উঠাবেন, একত্রিত করবেন। এখন যারা দুনিয়াতে আছে, আগে যারা দুনিয়াতে ছিল, ভবিষ্যতে যারা দুনিয়াতে আসবে, সকলকে একদিন আল্লাহ তাআলার হিসাব নিকাশের সামনে দাঁড়াতে হবে, কি হবে না? আল্লাহ তাআলার দরবারে হিসাব নিকাশ দিতে হবে কি হবে না? একটু আওয়াজ দিয়ে বলেন না, হিসাব নিকাশ দিতে হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যত মানুষ ছিল, এখন যত মানুষ আছে, ভবিষ্যৎ প্রজন্মে যত মানুষ আসবে,
সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হিসাব নিকাশের কাঠগড়ায় দাঁড়াতে হবে। সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, কিতাবের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদের হিসাব নিকাশ নেবেন, তাফসীরে ইবনে কাসীরের মধ্যে আসছে আল্লাহ যখন মুমিন বান্দাদের হিসাব নিকাশ করবেন, মুমিন বান্দাদের হিসাব নিকাশ আল্লাহ দুই ভাবে করবেন। সুবহানাল্লাহ। কয় ভাবে করবেন? কয় ভাগে হিসাব করবেন? একটা আওয়াজ দিয়ে বলেন। দুই ভাগে হিসাব করবেন। এক নাম্বার হলো আল্লাহ তাআলা ওই বিচার যখন কার্যক্রম আরম্ভ করবেন, আল্লাহ রব্বে কারীম মুমিন বান্দাদের জন্য একটা বিচার করবেন আইনের বিচার, আর একটা বিচার করবেন আল্লাহ তাআলা দয়ার বিচার। সুবহানাল্লাহ। ও বন্ধুগণ আমার, আল্লাহ যদি আইনের বিচার করেন, পৃথিবীর কোন মানুষের পক্ষে জান্নাতে যাওয়া কখনো সম্ভব হবে না। সুবহানাল্লাহ। কি বলেন, ঠিক না বেঠিক? আল্লাহ যদি আইনের বিচার করে আমাদের পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব হবে? পক্ষান্তরে যদি আল্লাহ তাআলা দয়ার বিচার করেন, তাহলে অসংখ্য অগণিত মুমিন বান্দাদের জন্য আল্লাহ তাআলার জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, রাসূল বলেন, ইন্না রাহমাতি ওয়াসিআত গযবি। আল্লাহ রাব্বুল আলামিন তার দয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধকে অতিক্রম করে চলে। আল্লাহ তাআলার গুসাকে আল্লাহ তাআলার রহমত সব সময় অতিক্রম করে চলে। সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। একটা উদাহরণ দিলে সহজেই বুঝবেন যে আল্লাহর আইনের বিচারটা কেমন হবে আর আল্লাহর দয়ার বিচারটা কেমন হবে। ও ভাইরা আমার, একটু বুঝার জন্য বলতেছি। কিতাবের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন যখন হাসরের ময়দানের দিন হিসাব নিকাশ করবেন, বিচারটা কার্যক্রম পরিচালনা করবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন দুই শ্রেণীর মানুষের সাথে কানে কানে কথা বলবেন। সুবহানাল্লাহ। কয় শ্রেণীর মানুষের সাথে? একটা আওয়াজ দিয়ে বলেন, কয় শ্রেণীর মানুষের সাথে? দুই শ্রেণীর মানুষের সাথে কানে কানে কথা বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আমার বান্দা, দুনিয়াতে অমুক জায়গায় তুমি অমুক গুনাহ করেছো, কথা বলো ঠিক কিনা? যখন আল্লাহ তাআলা জায়গার নাম সহ গুনার কথাটা বলে দিবেন, বান্দা এই কথা শোনার সাথে সাথে হয়রান আর পেরেশান হয়ে সেইখানে জ্ঞান হারাইয়া পড়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, হে আমার বান্দা, তুমি মাথা উঠাও, পেরেশান হওয়ার প্রয়োজন নাই, পেরেশান হওয়ার প্রয়োজন নাই। আমি আল্লাহ আজকের এই রহমতকে উসিলা করে তোমার तमाम জীবন জিন্দেগীর গুনাহ খাতাগুলো maaf করে দিলাম। সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহ তাআলার দয়ার বিচার। আরেক বান্দা যখন আল্লাহ তাআলার এই কথাটা শুনবে, সাথে সাথে সেখানে ঘুরে পড়ে যাবে। আল্লাহ বলবেন, বান্দা তুমি মাথাটা উঠাও। বান্দা যখন মাথাটা উঠাবে, আল্লাহ তাআলা বান্দাকে বলবেন, কি হয়েছে তোমার, বলো। সেই বান্দাটা বলবে, আমি তো আজকে ধরা পড়ে গেছি, না জানি আমার কি উপায় হয়, আজকে আল্লাহর হাত থেকে না জানি আমি রক্ষা পাই কিনা। আল্লাহ তাআলা বলবেন, বান্দা তোমার অন্তরে ভয় থাকার কারণে আমি আল্লাহ তোমার ছোট ছোট সগীরা গুনাহগুলো maaf করে দিলাম। সুবহানাল্লাহ। বান্দা একটু চালাক মানুষ বলবে, আল্লাহ আপনি তো আমার ছোট গুনাহগুলো ক্ষমা করে দেওয়ার জন্য ওয়াদা করলেন, কিন্তু আমি তো এত ছোট গুনাহ করি নাই, আমার জীবনে অসংখ্য অগণিত গুনাহ রয়েছে, অনেক বড় বড় গুনাহগুলো রয়ে গিয়েছে। এখন আপনি বলেন, একটু আগে বললেন আপনি আমার গুনাহগুলো ক্ষমা করবেন, আমি জানতে চাই আপনি যদি আমার ছোট গুনাহগুলো ক্ষমা করেন, আমার বড় গুনাহগুলোর কি অবস্থা হবে? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পরে বলবেন, কেমন? আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার অন্তরে আল্লাহ তাআলার এই ভয় থাকার কারণে আমি আল্লাহ তোমার কবিরা গুনাহ অর্থাৎ বড় বড় গুনাহগুলোও ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। বান্দা বলবেন, আল্লাহ আপনি আমার গুনাহগুলো ক্ষমা করে দিয়ে কি করবেন? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আমাদেরকে জানাইয়া দিলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা তোমার গুনাহগুলো আমি ক্ষমা করে দিয়ে ছোট থেকে ছোট, বড় থেকে বড় সব গুনাহগুলোর পরিবর্তে আমি নেক দ্বারা পরিবর্তন করে দিলাম। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, শুধু এটাই নয়, কিতাবের মধ্যে আসছে হাসরের ময়দানের দিন, একটু আগে যে কথাটা বললাম, দুই শ্রেণীর মানুষের সাথে আল্লাহ তাআলা কানে কানে কথা বলবেন। হাসরের ময়দানের দিন দুই শ্রেণীর মানুষের জন্য যখন জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, আল্লাহ তাআলা জাহান্নামের হুকুম কায়েম করবেন। আল্লাহ তাআলা যখন অর্ডার করবেন, যাও তুমি জাহান্নামের দিকে চলে যাও, আল্লাহর এক গুনাহগার বান্দা এত দ্রুত গতিতে জাহান্নামের দিকে চলে যাবে, আল্লাহ তাআলা তাকাইয়া তাকাইয়া থাকবেন আর ফেরেশতাদেরকে বলবেন, আমার এই বান্দাকে আমার নিকট ডেকে নিয়ে আসো। সুবহানাল্লাহ। আরো এক বান্দা, তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে, ওই বান্দা যখন আল্লাহ তাআলা বলবে, যাও তোমার জন্য আমার জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছে, তুমি আমার জাহান্নামে চিরদিন থাকবে, ওই বান্দাটা একটু সামনে অগ্রসর হবে, আবার একটু পিছনের দিকে তাকাবে, আবার সামনে অগ্রসর হবে, আবার পিছনের দিকে তাকাবে। যখন এই অবস্থা হবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, আমার এই দুনো বান্দাকে আমার নিকট ডেকে নিয়ে আসো। সুবহানাল্লাহ। আল্লাহ প্রথম বান্দাকে জিজ্ঞাসা করবে, বান্দা জাহান্নাম তো আরামের জায়গা নয়, জাহান্নাম অত্যন্ত কঠিন জায়গা। আমি তোমাকে জাহান্নামের হুকুম দেওয়ার সাথে সাথে তুমি এত স্পিডে, এত দ্রুত গতিতে দৌড় দিয়েছিলে, তার কারণটা কি? ওই বান্দা বলবে, আল্লাহ দুনিয়াতে থাকাকালীন আপনার নাফরমানি করেছি, কিন্তু আপনার কোন হুকুম আমি পালন করতে পারি না। সুবহানাল্লাহ। এখন আমার অন্তরে চিন্তা হলো, দুনিয়াতে তো কোনো হুকুম পালন করতে পারি নাই, সুতরাং এখন আপনি হাসরের ময়দানের দিন একটা মাত্র হুকুম করছেন, দেখি আপনার এই হুকুমটা অতি দ্রুত গতিতে পালন করার কারণে আপনার দিলে একটু পরিমাণ দয়া হয় কিনা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, বান্দা সঠিক কথা বলেছ, সঠিক কথা বলেছ, যাও যাও, আমার এই একটা হুকুম অতি দ্রুততার সাথে পালন করার কারণে আমি আল্লাহ তোমার তামাম জীবন জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তোমার তামাম জীবন জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিয়ে তোমাকে জান্নাতের বাসিন্দা বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই বান্দাকে যে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন, এটা কি আল্লাহর দয়ার বিচার না আল্লাহ তাআলার আইনের বিচার? একটু আওয়াজ দিয়ে বলেন, এটা কি আল্লাহ তাআলার দয়ার বিচার না আইনের বিচার? মাশাআল্লাহ, এটা আল্লাহ তাআলার দয়ার বিচার। আরেক বান্দা যখন দৌড় দিয়েছিল, তাকে বলবে, ঘটনা কি? এই বান্দাটা অতি দ্রুত বেগে জাহান্নামের দিকে দৌড়াচ্ছিল, কিন্তু তুমি একটু যাও, আবার পিছনের দিকে তাকাও, এটার কারণটা কি? ওই বান্দাটা বলবে, রব্বুল আলামিন দুনিয়াতে যখন ওয়াজ মাহফিল হতো, ওইখানে উলামায়ে কেরামদের মুখ থেকে শুনলাম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আপনি বলেছেন, হে আমার উম্মতেরা, হে আমার বান্দারা, তোমরা আমি আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হইও না। সুবহানাল্লাহ।
সুতরাং আমি আপনার রহমত থেকে নৈরাশ হই নাই। আমি একটু জাহান্নামের দিকে যাই, আবার পিছনের দিকে তাকাই, দেখি আপনার দিলের মধ্যে একটু পরিমাণ দয়া হয় কিনা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, বান্দা সঠিক কথা বলেছো। তোমার এই কথার কারণে, এই কথাটা শোনা এবং আমল করার কারণে আমি আল্লাহ তোমাকে চিরদিনের জন্য জান্নাতের বাসিন্দা বানায়া দিলাম। সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। পক্ষান্তরে এটা তো হলো আল্লাহ তাআলার আইনের দয়ার বিচার, কিন্তু আল্লাহ তাআলার আইনের বিচারটা কেমন বন্ধুগণ আমার? আমরা সকলেই জানি আল্লাহ তাআলার প্রিয় হাবিব যিনি, তিনার নাম একটু আওয়াজ দিয়ে বলেন, তিনার নাম কি? ইব্রাহিম খলিলুল্লাহ। তিনার নাম কি? ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহর পিতার নাম ছিল আজর। তিনি ছিলেন মূর্তি পূজক। তিনি কি ছিলেন? মূর্তি পূজক ছিলেন, বেঈমান ছিলেন। আর তিনার ছেলে হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, একজন জলিলুল কদর নবী ছিলেন, আল্লাহ তাআলার খলিল ছিলেন, পয়গম্বর ছিলেন। হাসরের ময়দানের দিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাস্তা দিয়ে হেঁটে যাবেন, তখন দেখতে পাবেন তিনার পিতা আজর জাহান্নামের আগুনের মধ্যে কষ্ট আর দুঃখ পোহাইতেছে। বলেন না নাউযুবিল্লাহ। একজন নবীর পিতা হওয়া সত্ত্বেও ঈমান না থাকার কারণে, ঈমান না আনার কারণে আল্লাহ তিনার জন্য জাহান্নামকে অবধারিত করে দিবেন। ইব্রাহিমের পিতা আজর বলবেন, হে আমার সন্তান, একটু দাঁড়াও দাঁড়াও, একটু আমার কথাটা শুনে যাও। বলেন সুবহানাল্লাহ। যখন বাবার এই দুঃখ দুর্দশা দেখবে, বাবা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে, এর চেয়েও বড় দুঃখ আর অপমানের জিনিস আর কিছু হতে পারে কিনা? একটু আওয়াজ দিয়ে বলেন না, আর কিছু হতে পারে কিনা? আর কিছু হতে পারে না। ইব্রাহিমের বাবা বলবেন, হে আমার সন্তান, আমাকে আজকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে বাবার এই দুঃখ দুর্দশা দেখে সিজদার মধ্যে পড়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, হে আমার হাবিব, হে আমার খলিল, হে আমার দোস্ত, আপনি মাথা উঠান, কি জন্য আপনি সিজদায় লুটিয়ে পড়লেন একটু জানতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলবেন, রব্বুল আলামিন, আপনি দুনিয়াতে ওয়াদাবদ্ধ হয়েছিলেন আমাদের সাথে, দুনিয়াতে কোন নবীদেরকে আপনি বেইজ্জতি করবেন না, দুনিয়াতে কোন পয়গম্বরদেরকে আপনি অপমানিত করবেন না, আপনি দুনিয়াতে কোন পয়গম্বরদেরকে লজ্জিত করবেন না। বলবে, বলো কি হয়েছে? বলবে, রব্বুল আলামিন, আমি আপনার একজন খলিল হওয়ার পরেও, একজন নবী হওয়ার পরেও আমার বাবা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে, এর চেয়ে অপমানের জিনিস আর কিছু হইতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, হে আমার খলিল, ও ইব্রাহিম, থামো থামো থামো, আর সামনে অগ্রসর হইও না। তুমি যখন এই কথাটা বললা, আমি যখন এই প্রতিজ্ঞাবদ্ধ হলাম কোন নবীদেরকে আমি আল্লাহ দুনিয়াতে অপমান করব না, তার সাথে সাথে এই কথাটুকু আমি বললাম, কোন বেঈমানদেরকে আমি আল্লাহ জান্নাত দিব না। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নয়, শুধু হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক নবীর ছেলে ছিলেন কেনান, নবী হওয়ার পরেও তিনার ছেলে ছিলেন বেঈমান। হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, তিনি ছিলেন বেঈমান। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, একজন নবীর বাবা হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা নবীর সুপারিশকে কবুল করেন নাই, এটা কি আল্লাহ তাআলার আইনের বিচার না আল্লাহ তাআলার দয়ার বিচার? একটু আওয়াজ দিয়ে বলেন।
এটা হলো আল্লাহ তাআলার আইনের বিচার। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা বলতেছেন কোরআনে কারীমের মধ্যে, একটু আমার সাথে বলুন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। এটা পারেন না? কে কে একটু হাত তোলেন। পারেন না? না বুঝে হাত উঠেছে আর কি। সবাই পারেন, কথা বলেন ঠিক না বেঠিক? একটু আওয়াজ দিয়ে বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। একজন মানুষ যখন মৃত্যুবরণ করে তাদেরকে আমরা মাটি দেওয়ার সময় এই দোয়াটা পড়ে কি পড়ি না? যে আমি বলতেছি, আল্লাহ আপনি আমাকে মাটি থেকে সৃষ্টি করেছেন, আবার আমাকে একদিন এই মাটির নিচে চলে যেতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? একটু আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? সুতরাং বন্ধুগণ আমার, সময়টা সংকীর্ণ, এই জন্য আলোচনাটা গুছিয়ে ফেললাম। আল্লাহ তাআলার দরবারে যেহেতু আমাদেরকে আবার চলে যেতে হবে, সেখানে হিসাব নিকাশ দিতে হবে কি হবে না? একটু আওয়াজ দিয়ে বলেন, হিসাব নিকাশ দিতে হবে কি হবে না? যদি আল্লাহ তাআলার দরবারে আমাদেরকে হিসাব নিকাশ দিতে হয়, তাহলে আজকে যারা মাহফিলে আসছে, বলেন তো দেখি, কোরআনে কারীমের আলোচনা শোনার জন্য আসছে না হাঁটাচলা করার জন্য আসছে? কোরআনে কারীমের যেন সম্মানটুকু রক্ষা হয়, এজন্য আমি তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো। ভাইয়েরা আমার, হয়তো না বুঝে রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন, আল্লাহ তাআলার কাছে যদি হাসরের ময়দানে বাঁচতে চান, আল্লাহ তাআলার আইনের বিচার নয়, যদি দয়ার বিচার পেতে চান, তাহলে অতি শীঘ্রই জান্নাতের সামিয়ানার ভিতরে চলে আসে। আল্লাহু আকবার। কি বলেন ঠিক না বেটি? তাহলে আমরা যারা আছি ইনশাআল্লাহ আলোচনা শেষ পর্যন্ত থাকতে পারবো তো ইনশাআল্লাহ? একটু হাত করে দেখেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ রাব্বুল কারীম আমাদের সকলকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন।